অর্ডার করা হলো। দেখো নিয়ে কেমন আছো সবাই, আশা করি সকলেই ভালো আছো। আমি অপুর সংসারে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের এই ভিডিওটি। সকালবেলায় ব্রেকফাস্টের জন্য দেখো বানানো হয়েছে ভেন্ডি ভাজা। ওর বাপিকে টিফিন প্যাক করে দিয়েছি, উনি চলে গেছেন, ছেলেরা এখনো ঘুমিয়ে আছে। এখন বাজে 8টা 10। আর এই দিকটায় যে কি বলে এটাকে, খেকসি না খেকসি বলে শায়দ, হ্যাঁ, কেটে রেখেছি ভাজার জন্য। কেটে রেখেছি বলে ফেলি আমি, জানো তো, কেটে রেখেছে। আর এদিকে দিদির জন্য ছেলেদের জন্য রুটি করছি, সঙ্গে রান্নাও করছি, যেটা প্রত্যেক দিন করি। এখানে হচ্ছে উচ্ছে দিয়ে মাছ দিয়ে সবজি, ছেলেদের জন্য রান্না করব সয়াবিন, আলু সয়াবিনের সবজি। আর এদিকে আগে রুটিটা করে নিই, দিদিও চলে আসবে একটু পরে। গরম তো এখন একটু তাড়াতাড়ি আরও কাজে আসে, জানো তো, দুদিন থেকে বেশ ভালো গরম পড়েছে। আজকে তো প্রচণ্ড গরম লাগছে সকাল থেকেই। সকালে রান্নার ঝামেলাটা মিটে গেলে এটাই যেন বড় কাজ মনে হয়। এটা বসিয়ে দিয়েছি, সবগুলো একবারে দিয়ে দিয়েছি কড়ার মধ্যে, ঢেকে দিই। আর এদিকে দেখো সয়াবিনগুলো জলে ভিজিয়েছি, কত বড় বড় হয়েছে। ভাবছি এগুলো কেটে একটু ছোট করে নেব, এত বড় বড় ভালো লাগে না, এগুলো একটু কেটে ছোট করে নিই। জলদি জলদি শোনা, এই দেখো এই যে ভাজি হয়ে গেছে। সয়াবিনটাকেও কেটে বেশ ছোট ছোট করে নিয়েছি ভাজিটা হতে হতে। জানো তো দিদি চলে এসেছে, এসে আবার চলে গেল, বললো আর একটা বাড়িতে কাজ পেয়েছি, ঝাড়ু পোছা আমি একটু করে আসবো। যাও, আমার এখনও কাজ হয়নি, আমারই ভালো, আমি আরামসে রান্না করি। সয়াবিনটা করবো কিন্তু পেঁয়াজ রসুন দেবো না, এমনি তেজপাতা জিরা ফোড়ন দিয়ে বসিয়ে দিয়েছি। আর আমি সবসময় কিন্তু জল গরম করেই দিই, সেটা তোমাদের আগেও বলেছি। দেখো জল গরম দিয়েছি। টমাটার দিলে ছেলেরা সবজি খেতে চায় না, এই জন্য টমাটারটাকে এইভাবে আমি ঘষে তারপরে সবজিতে দিই। পাপা মুঁহ ধোকে আও। আমি আরো ভাবলাম যে দিদি চলে গেছে, ভালো হয়েছে, আমি তাড়াতাড়ি রান্নাটা করে ফেলি। তুমি ঝাড়ু দিয়ে আসো, এসে তারপরে রুটি খাও। আমি কি করবো না, আসবো এখানে 9টার সময় এসে কাপড় করা ধরবো, পরে ঘর ভিতরে করবো, দিয়ে চলতে বলবো। বাসন পরে দেবা, তাই? হ্যাঁ, বাসন এসে তার রান্না করবো, বাসন বলবো খালি ছাপাই তো, তাও 8,000 টাকা হবে, 2000। রান্না হয়ে গেছে, দিদির ঝাড়ু লাগানো হয়ে গেছে। এবার আমি খানিকটা কাজ গুছিয়ে দিয়ে যাবো উপরে। আজকে উপরেও আমার কাজ আছে। দিদি আমি যাই উপরে। সবাই একটু হ্যালো বলো, বলো হ্যালো। সবাই ভালো আছো জিজ্ঞেস করো। সবাই ভালো আছো? তুমি ভালো আছো সেটা বলো। তুমি ভালো আছো তাই বলো। হ্যাঁ আছি, আমি ভালোই আছি। তাই না? তাই আমার মনের সুখে কাজ করো। আজকে বাসনের একটা গাধা, আমি যাচ্ছি উপরে। কই বাসনের গাধা? এই তো। হ্যাঁ। আর তো নেই? না আর নেই। তাহলে আর যদি চা খাও তাহলে বলো, আমি এসে করে দেবো। এই যে উপরে এখন এই কাজ, এতগুলো জামা কাপড় এই যে প্রেস করবো, তারপরে গিয়ে আমি স্নান করবো। তুই স্নান করে পুজো দিবি বাবু, ঠিক আছে? না, প্রেস কমপ্লিট, এবার যাই স্নানে। 11টা, একদম রাইট 11টা বাজে এখন। দেখি দিদির নিচের কাজ হয়ে গেছে, পোছা লাগিয়ে দেবে। ছোট ছেলে স্নান করে পুজো দিয়ে কম্পিউটার ক্লাসে চলে গেছে। স্নান করিয়ে এসে ভাতটা বসালাম। এখন 12:30 বাজে। ছোট ছেলে কম্পিউটার থেকে এসে আবার চলে গেল টিউশনে। অর্ডার করা হয়েছিল গ্রোসারি, সেগুলোই এসেছে। সবই ছেলেদের খাওয়ার জিনিস, আমার কাজের জন্য কিছুই না এর মধ্যে। पेमेंट किया हुआ है क्या भैया? हो रखा है क्या? पीनट बटर ওগুলো আগে তুলে ভিতরে নিয়ে আয়, দরজাটা বন্ধ কর, বাইরে ধুলা উড়ছে, প্লাস প্রচণ্ড রোদ, দরজা খুললে গরম লাগছে আজকে। তুলে আন।
তোদেরই কাজের জিনিস সব, আমার জন্য কিছু, আমার একটাই জিনিস এসেছে, সেটা হচ্ছে নির্মা। এখন বাজে 4:30। আজকে বিকালের চাটা আমার ছেলে করছে, আমি তো খাবো না, ওর বাপির জন্য 1 কাপ চা করছে। এগুলো যাও গিয়ে ব্রেড নিয়ে আসো, ভাইকে ব্রেড আনতে বলেছে। চা বাবা, गलत बात है ये, जा। दादा भाई चा করছে না বাপির জন্য, তুমি গিয়ে ব্রেড নিয়ে আসো। দাদা ভাই একটু গামছা দে দে। দেখো আমার ছেলের ঘরটা ভরেনি, সে ঘরটা ভেঙে তারপরে ছেড়েছে, মানে ঝাঁকাঝাঁকি এমন করেছে যে সে ঘরটাকে ভেঙে তারপরে ওর শান্তি হয়েছে। কত টাকা হয়েছে রে? হ্যাঁ, এ টাকা তো আমার, ভরেছি আমি। কত টাকা হয়েছে রে? 575। তো ওখান থেকে 250 আমাকে দিয়ে দাও। 575 না, 580। শান্তি হয়েছে? 5 টাকা বেশি। শান্তি হয়েছে? বল শান্তি হয়েছে? তাহলে ভিডিওটা আমি আজকে এখানেই শেষ করছি। বাইরে খুব মেঘ হয়েছে, একটু ভাগবত শুনতে যাব ভাবছি। কত কষ্ট করে ঘরটাকে সাজিয়েছিলাম। যাই বন্ধুরা, দেখা হবে আবার নেক্সট ভিডিওতে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। 5টা বেজে গেছে, ওদিকে খুব হাওয়া ছেড়েছে, মানে ধুলা উঠছে বাইরে প্রচণ্ড। ফেলে দাও। আর ওই পয়সাগুলো তোমার বাপি নেয় নাকি দেখো, পাঁচগুলো, আর তুমি নোট নিয়ে নাও, ঠিক আছে? না রেখে দে, লাগবে এদিক ওদিকে যেতে।